আচ্ছা ভাবুন তো, আগামীকাল আপনি বাজার করতে গিয়ে হঠাৎ একটা টিকিটের সংখ্যা চোখে পড়ে গেল, আর সেই টিকিটটা কাটার আপনি মনস্থির করে ফেললেন। যেমন ভাবা তেমন কাজ, আপনি টিকিটটা কেটেই ফেললেন। আর কাটার কয়েক ঘন্টার মধ্যেই আপনি জানতে পারলেন যে সেই টিকিটটা একদম ফার্স্ট প্রাইজ উঠে এসেছে। লাইফ কেমন বদলে গেল না? আর ঠিক এমনটাই হতে চলেছে আগামীকাল পাঁচটি রাশির জীবনে। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল বুধবার দিন আমি আপনাদেরকে যে 5টি রাশির নাম জানাতে চলেছি, সেই 5 রাশির জাতক ও জাতিকাদের আগামীকাল হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। তো কোন সেই সৌভাগ্যশালী 5টি রাশি, সেদিকে চোখ রাখার আগে একটি কথা প্রথমেই বলে দিই। দেখুন, এই যে আমরা টিকিট কাটি, আমরা প্রাপ্তির আশায় কাটি তো, কিন্তু অনেকের হয় যাদের ক্ষেত্রে ছোট ছোট প্রাইজ লাগে, ছোট ছোট অ্যামাউন্ট লাগে। আবার অনেকের হয় কিছুই লাগে না। হয়তো এর কারণ কি জানেন? একবার ভেবে দেখুন তো কি কারণের। আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জিনিসটাকে একদম লাইটলি নেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন, এই প্রাপ্তি যোগের যে মেন কারক গ্রহ সেটা রাহু গ্রহকেই ধরা হয়। কারণ এই কলিযুগে রাহু গ্রহের ভূমিকা সবচেয়ে বেশি। অর্থাৎ রাহু এমন একটা প্ল্যানেট যেটি ছায়াগ্রহ হলেও আমাদের জীবনে বিশাল বড় ইম্প্যাক্ট ফেলে থাকে। অর্থাৎ রাহু আমাদের জীবনে আকস্মিক অর্থপ্রাপ্তি দিয়ে থাকে। তবে একটি কথা বলি, রাহুর অর্থ কিন্তু যেমন হঠাৎ করে আসে, ঠিক তেমনই হঠাৎ করে কিন্তু বেরিয়ে যায়। মানে এর অর্থ স্টেবল না। তবুও এই অর্থ যখন আপনারা পাবেন, বড় অঙ্কের অর্থ, তখন কিন্তু আপনার লাইফটা বদলে যেতে পারে, যদি আপনারা একটু প্ল্যানিং করে চলতে পারেন। হ্যাঁ, তাই আমি বলবো আপনারা টিকিট কাটুন, কিন্তু আগে ব্যক্তিগত জন্মছকটি বিচার করিয়ে নিন। হ্যাঁ, তাতে আপনি অনেক কিছু বেনিফিট পাবেন। কি বেনিফিট পাবেন? 1 নম্বর, আপনার জন্মছকে বা হস্তরেখায় প্রাপ্তিযোগ কোন সময় রয়েছে, এই কোন সময়টা খুব ইম্পর্টেন্ট। যখন আপনি এই সময়টা জেনে যাবেন না, তখন সেই সময় টিকিট কাটলে কিন্তু বড় ধরনের প্রাপ্তি ঘটবে। হ্যাঁ, খুব দায়িত্ব নিয়ে বলছি কথাগুলো। এছাড়াও আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কিন্তু আপনি জানতে পারবেন। কারণ আমি এই ভিডিওতে যে রাশিগুলির নাম বলছি এবং যে টার্গেট নাম্বারগুলি বলবো, পুরোটাই কিন্তু ইন জেনারেল। হ্যাঁ, কারণ আমি এখান থেকে আপনাদের কারোরই ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা কোনোটাই দেখতে পাচ্ছি না। তাই যেহেতু এটি ইন জেনারেল, তাই আমি সবসময় বলি যে এই টার্গেট নাম্বারগুলো 100% একদম মানে আপনার জীবনে মিলবেই, এটা কিন্তু কখনোই ভাববেন না। তাই আমি বলবো টিকিট কাটার আগে ব্যক্তিগত জন্মছকটি একবার হলেও বিশ্লেষণ করে নিন। প্রয়োজনে রাহু রক্ষা কবচ ধারণ করুন। হ্যাঁ বন্ধুরা, এই রাহু রক্ষা কবচ এমন এক কবচ যা আপনার প্রাপ্তির জায়গাটাকে মজবুত করে তোলে। অনেকে রয়েছে যাদের ক্ষেত্রে 1-2 নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে, বড় বড় প্রাইজ মিস হয়ে যাচ্ছে। তারা রাহু রক্ষা কবচ ধারণ করুন। হ্যাঁ বন্ধুরা, তবে একটি কথা বলি, যারা রাহু রক্ষা কবচ নেব ভাবছেন তাদেরকে বলি, আপনারা রাহু রক্ষা কবচ নেওয়ার আগে নিজেকে ধৈর্যটা রাখতে হবে। হ্যাঁ, অনেকেই আমার কাছে রাহু রক্ষা কবচের জন্য বুকিং অলরেডি করেছেন এবং কিছু কাস্টমার রয়েছেন যারা আমাকে একটি কথাই বলছেন যে স্যার আমারটা একটু তাড়াতাড়ি করে দিন। মানে 10-12 দিন যে ওয়েট করতে হয়, সেই ওয়েটটা করতে চাইছেন না। তো এই সময়টা আপনাদেরকে বারবার বলি দিতে হবে। 10-12 দিনের ব্যাপার, মাত্র 10-12 দিন। আর এটা আপনাদের জন্যই করছি। এমনটা যদি হতো যে কবচ তৈরি করলাম আর দিয়ে দিলাম, এরকম তো নয়, আমি দিতে পারবো না তো। কারণ কবচ তৈরি করার পর আপনার একটা ছবির প্রয়োজন হয়। যারা বুকিং করছেন তারা জানেন, নাম গোত্রের প্রয়োজন হয়। সেগুলো হোয়াটসঅ্যাপে লিখে পাঠাতে হয় এবং
কবজের যা মূল্য রয়েছে তার 50% আপনাকে পেমেন্ট করতে হয়, বাকি 50% যখন তৈরি হয়ে যায় তারপর পেমেন্ট করতে হয়। তো যাই হোক, আপনারা একটু ধৈর্যটা রাখুন। আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। আর সবচেয়ে ভালো কি লাগে জানেন, যখন কারো প্রাপ্তি ঘটে। আপনাদের মধ্যে অনেকেই মানে কবজ ধারণ করার পর বড় অঙ্কের প্রাপ্তি লেগেছে এবং লাগছে। অনেকে জানাচ্ছেন, আবার অনেকে আবার জানাচ্ছেন না। আমি বলবো প্রত্যেকেই জানানোর চেষ্টা করুন। যখন আপনার প্রাপ্তি ঘটে না তখন আপনি আমার কাছে আসছেন, যখন আমি ব্যবস্থা করে দিলাম তখন কিন্তু অনেকে জানাচ্ছেন, আবার অনেকে জানাচ্ছেন। যাই হোক, এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকালের শুভ সময় কখন রয়েছে এবং কখন রয়েছে অশুভ সময়। দেখুন, দিনের কিছু সময় থাকে শুভ সময়, আবার একটি সময় থাকে সেটিকে অশুভ সময় বা রাহুকাল হিসাবে চিহ্নিত করা হয়। এই যে শুভ সময়ের কথা আমি বলবো, সেই সময়টিকে আপনারা চোখ বন্ধ করে ব্যবহার করুন এবং অশুভ সময়টিকে আপনারা অ্যাভয়েড করুন। এই সময়ে যে কোনো ধরনের শুভ কাজ বলুন, টিকিট কাটা বলুন, কোনো কিছুই কিন্তু করা উচিত নয়। তো আগামীকালের অশুভ সময় অর্থাৎ রাহুকালটি শুরু হতে চলেছে সকাল 11:32 থেকে দুপুর 1:11 পর্যন্ত। এই সময়টিকে অ্যাভয়েড করতে হবে আপনাদের প্রত্যেককে। তাহলে কোন সময়টি কাজে লাগাবেন? সকাল 7:32 থেকে সকাল 9:48 পর্যন্ত সময়টিকে কাজে লাগিয়ে নিতে পারেন। এছাড়াও বিকেল 5:55 থেকে সন্ধ্যে 7:09 পর্যন্ত সময়টিকেও আপনারা কাজে লাগিয়ে নিতে পারেন। এবার আসুন আমি আগামীকালের অর্থাৎ আগামীকাল বুধবারের 5টি সৌভাগ্যশালী রাশির নাম এবং তাদের টার্গেট নাম্বার জানাতে চলেছি, যে রাশিগুলির আগামীকাল হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। তো প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল বুধবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি কন্যা রাশি। কন্যা রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল বুধবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 5 এবং 9। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলবো সেটি বৃষ রাশি। বৃষ রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 6 এবং 4। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো সেটি মিথুন রাশি। মিথুন রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 1 এবং 5। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল বুধবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি মীন রাশি। মীন রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 3 এবং 8। এর পরবর্তী শেষ যে রাশির নাম বলবো 5 নম্বর রাশি, সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 2 এবং 7। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিন। ধন্যবাদ।